হাতে লেখা চিঠির মাধ্যমে প্রকাশ পায় পত্রলেখকের মনের আবেগ। চিঠিতে জড়ানো থাকে অনুভূতির পরশ। বর্তমান প্রজন্মের কাছে হাতে লেখা চিঠি কেবলই স্মৃতি। হাতে লেখা চিঠির মাধ্যমে সমৃদ্ধ হতো আমাদের শিল্প সাহিত্য ও সংস্কৃতি। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আজ ব্যক্তিগত পরিসরে চিঠি লেখা একদমই হয় না। হারিয়ে যাচ্ছে চিঠি লেখার ঐতিহ্য, চিঠির ভাষা, সাহিত্য। চিঠি লেখার দ্বারা ভাষা বিকশিত হতো বলে অনেকে এখনো মনে করেন। এটা চিঠি উৎসব ছিল, অর্থাৎ চিঠি চিঠি যেটা লেখা হয়, মনের ভাব প্রকাশের ব্যক্ত করা হয়, একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায়। সেই চিঠি লিখতে গেলে কিছু লেখনির দরকার হয়। আমরা জানি আজকালকার ছোট ছেলেরা সেসব জিনিস পায়নি বা দেখতে পায়নি বা তারা জানে না। তাদেরকে এই জিনিসগুলো যাতে সামনে এনে রাখা যায়, তাদেরকে যাতে বলা যায় যে হ্যাঁ, এগুলো দিয়ে লেখা যায়, এগুলো দিয়ে আমরা লিখেছি, এর আগে অনেক মানুষ ভাব প্রকাশ করেছে, এগুলোই ছিল মাধ্যম। তোমরা যেটা দেখছো অনেক পরে, তোমরা এখন অনেক উন্নত যুগে, কিন্তু মানুষের লেখাপড়া কোনোদিন থেমে থাকেনি। তার অর্থ ব্যবস্থা যতই খারাপ থাক, বনে জঙ্গলের খাগড়া কেটে, খাট কেটে, খড় কেটে, কখনো বাঁশ কেটে, কখনো পাখির পালক দিয়ে বিভিন্নভাবে সে লিখে তার মনের ভাব প্রকাশ করেছে। নতুন প্রজন্মকে চিঠির এই স্মৃতি আর আবেগের কথা জানাবার জন্য আজ খড়গপুর শহরে ভারতীয় ডাক বিভাগের সহযোগিতায় এবং খড়গপুরের এডিটর গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হলো চিঠি উৎসব। চিঠি এবং চিঠির যে আবেগ, চিঠির যে স্মৃতি, এবং কিছু আমাদের কালেক্টর বন্ধুরা এসছেন যারা বিভিন্ন স্ট্যাম্প, চিঠি এই ধরনের কালেকশন নিয়ে এসছেন, যার মাধ্যমে পুরনো অনেকেই দেখতে পাচ্ছেন বা পেয়েছেন যে কিভাবে চিঠি উৎসবে এখানে পুরোনো দিনের চিঠি, স্ট্যাম্প, টেলিগ্রাম, এইসব জিনিসগুলো যারা অনেকেই দেখেননি তারা দেখতে পাচ্ছেন। এই চিঠি উৎসবে পুরনো দিনের কথা মনে করানোর জন্য শতবর্ষের অধিক প্রাচীন চিঠির সম্ভার তুলে ধরার পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন ধরনের চিঠিও আজকের প্রজন্মের অবগতির জন্য তুলে ধরা হয়েছে। চিঠি না লেখার ফলে আমাদের মধ্যে যে একটা সাহিত্য আছে, মানে যে চিঠির মাধ্যমে একটা সাহিত্য আছে, সেটা কিন্তু আমাদের হারিয়ে যেত। তো আমরা এই কারণে আজকে এই চিঠি উৎসবের মাধ্যমে চিঠির ইতিহাস, আমাদের ডাকঘরের ইতিহাস, এবং তার সাথে আমরা আমাদের যে ডাকঘরের ফিলাটেলিক যে বিষয়টা রয়েছে সেটা সবার সামনে তুলে ধরার একটা চেষ্টা করি।